মঙ্গলবার দুপুরে মিরপুর কলেজের পেছনের গলিতে হঠাৎ সীমানা প্রাচীরটি ধসে পড়ে। এ সময় দেয়ালটির পাশে থাকা কয়েকজন পথচারী নিচে চাপা পড়েন। পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে কলেজের পেছনের সীমানা প্রাচীর ঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন তারা। হঠাৎ করেই পুরনো ও ঝুঁকিপূর্ণ ওই প্রাচীরটি হুড়মুড় করে তাদের উপর ধসে পড়ে। এতে মুহূর্তেই হতাহতের ঘটনা ঘটে। চাইলের একটা সরকারি গাড়ি ছিল এইখানে, তো যারা চাইল লইতে এসে তাদের উপরে কিন্তু এই ইটাটা পড়ছে। আমরা আইসা দেখি যে দুইটা মানুষ খুবই আশঙ্কাজনক। একজনের পা ভেঙে গেছে আর একজনের মাথাটা ছিল হচ্ছে গিয়ে বাইরে, পুরো বডিটা ছিল হচ্ছে গিয়ে দেওয়ালটার ভিতরে। আমরা বুঝছি যে 10 মিটার ফাটছে, বাইরে দেখতে যে দাপ করে ওয়ালটা পড়ছে। এই জায়গায় 12-13 জনের নিম্নে লোকজন বসা ছিল, ওনাদের গায়ে পড়ছে। এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বলেন, দেয়ালটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। খুবই শিগগিরই এটা তদন্ত এনে কমিটি করে এবং উপযুক্ত যারা এর সাথে দোষী সাব্যস্ত হয়েছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, তাদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করা হোক, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করে নেওয়া হোক। দুর্ঘটনাস্থলে উপস্থিত মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স 5 বছর, সে সুস্থ আছে, তার সামান্য একটু আহত হয়েছিল। আর বাকি যে 8 জন ছিল এর মধ্যে 2 জন মারা গেছে এবং সংবাদ পেয়েছি। ঢাকা মেডিকেল একজন আছে, আরেকজন আছে পঙ্গু হাসপাতালে। বাকিরা চিকিৎসা অবস্থায় আছে, এখনো আশঙ্কা মুক্ত নয়, এরকমও 1-2 জন আছে। ওয়ালটি দীর্ঘদিন পুরাতন এবং ওয়ালটি এত মজবুত ছিল না সঠিকভাবে। হয়তো আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। জনবহুল এলাকায় এভাবে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ দেয়াল থাকার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।